আসাফাকুল্লাহ নাইয়াকে নোটিশ, বিধাননগর পুলিশের আগামী সপ্তাহে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরার নির্দেশ। বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এমবিবিএস ডাক্তার হলেও বিজ্ঞাপনে এমএস ডিগ্রি ব্যবহারের অভিযোগ সামনে আসছে। আসাফুল্লাহকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ বিধাননগর পুলিশের। আগামী সপ্তাহে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই তার বাড়িতে অভিযান চালায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি রিয়া। আশফাকুল্লাহ নাইয়াকে নোটিশ দেওয়া হয়েছে বিধাননগর পুলিশের তরফে। আগামী সপ্তাহে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলো। ঠিক কি কি কারণেই জিজ্ঞাসাবাদ করার কথা বলা হচ্ছে, কি অভিযোগ? দেখো, আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল যে কিনা এই আরজিকর কাণ্ডের অন্যতম আন্দোলনকারী মুখ এই আশফাকুল্লাহ নাইয়া, তিনি এমবিবিএস ডাক্তার হলেও এমএস ডিগ্রি তার কাছে ইতিমধ্যেই নেই, কারণ এমএস নিয়ে তিনি পড়াশোনা করছে, সেই ডিগ্রিটা এখনো তিনি পাননি। কিন্তু সেই ডিগ্রি না পেয়েও এই এমএস এর যে তিনি এমবিবিএস হলেও তার একাধিক যে পোস্ট বা একাধিক যে অ্যাডভার্টাইজমেন্ট বা এমএস সেই ডিগ্রি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেছেন এবং কয়েক বছর ধরে সেই প্র্যাকটিস করেছেন। সেই কারণের জন্যই কিন্তু মূলত তার বিরুদ্ধে একটি অভিযোগ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় হয়েছিল। এবং তারপরেই যেটা দেখা যায় যে বিধাননগরের এই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে অভিযোগ হওয়ার পরে গতকালকে বিধাননগর পুলিশের তরফ থেকে তার বাড়িতে যায়, সেখানে তারা তল্লাশি অভিযান চালায় এবং দীর্ঘক্ষণ সেই বাড়িতে তল্লাশি অভিযান চলে যে সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় কিনা, অর্থাৎ এমএস যে তার ডিগ্রি সে ব্যবহার করছে এই ডিগ্রি না পেয়েও, সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে তাহলে কোনো কিছু জাল তিনি করেছিলেন ডকুমেন্ট, এবং সেই জাল করেই এই এমএস ডিগ্রি তিনি ব্যবহার করতেন। এবং সেই কারণের জন্যই কিন্তু গতকাল তার বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে এবং আগামী সপ্তাহে তাকে নোটিশ করা হয়েছে যে আগামী সপ্তাহে এই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আশফাকুল্লাহ নাইয়াকে। ধন্যবাদ তোমায় রিয়া, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।